আসসালামু আলাইকুম, আমি ওয়াহিদ টেক টু দ্য পয়েন্ট থেকে। প্রিয় দর্শক, বাংলাদেশের মার্কেটে অবশেষে রিলিজ হয়ে গেল Mi11 লাইট, আর আমাদের স্টুডিওতেও এর একটা স্যাম্পল ইউনিট চলে এসেছে। তো Xiaomi দাবি করছে যে এই ফোনটা খুবই থিন, ইভেন একটা পেন্সিলের চাইতেও থিন, অনেক বেশি লাইট ওয়েট, কিন্তু অনেক বেশি পাওয়ারফুল, বড় ব্যাটারি। তো বেসিক্যালি আমরা সমস্ত যন্ত্রপাতি নিয়ে বসে আছি যে এটা প্রমাণ করার জন্য যে আদৌ Xiaomi যেটা দাবি করছে সেটা সঠিক কিনা। প্রিয় দর্শক, তাহলে দেরি না করে চলুন আমাদের আজকের ভিডিও শুরু করি। তো বেসিক্যালি আমরা যেটা করতে চাচ্ছি সেটা হচ্ছে যে আজকে আমরা একটা ফার্স্ট ইমপ্রেশন এবং আনবক্সিং ভিডিও আপনাদেরকে উপহার দেবো। তাহলে আর দেরি না করে প্রিয় দর্শক, আপনাদেরকে সবাইকে স্বাগত জানাচ্ছি টেক টু দ্য পয়েন্টের স্টুডিওতে। তো এই হচ্ছে Mi11 লাইট এবং সেই সাথে আমাদের সব যন্ত্রপাতিও এখানে রেডি। পেন্সিল রেডি আছে, থিকনেস মাপার যন্ত্র মেশিন আছে, ওয়েট মাপার যন্ত্র রেডি আছে। আমরা তাহলে এই বক্সটা এখন আনবক্সিং করে দেখাবো। বক্সটা খুলতে ভেতরে পেয়ে যাবেন আরও একটা কম্পার্টমেন্ট, যার মধ্যে রয়েছে এটার সিলিকন ব্যাক কভার এবং কিছু কাগজপত্র। এরপর পেয়ে যাবেন আপনার সেই কাঙ্ক্ষিত ফোনটাকে সাইডে রেখে দিয়ে আমরা দেখি আরও কি কি রয়েছে এর সঙ্গে। এরপর দেখতে পাচ্ছি আরও একটা পার্টিশন এবং তার নিচের দিকে রয়েছে চার্জিং ব্রিক, যেটা 27 ওয়াটের, এবং তারপর রয়েছে একটা ডেটা কেবল। সো এই হচ্ছে টোটাল বক্স কন্টেন্ট, এই হচ্ছে ফোন। এখন আমরা এটাকে আনর্যাপ করব। তো অবশেষে Xiaomi Mi11 ফোন আমার হাতে চলে এসেছে এবং সিরিয়াসলি এটা অনেক অনেক পাতলা। আমি এত পাতলা Xiaomi ফোনের আগে কখনো দেখিনি। এটা খুলে ফেলি, দেখতে বিচ্ছিরি লাগছে। পেছনে ম্যাট ফিনিশ ব্যবহার করা হয়েছে এবং যেটা আলোর বিপরীতে ধরলে রিফ্লেক্ট করে না, বেশ প্রিমিয়াম একটা ফিল পাবে। পাশাপাশি ক্যামেরা সেন্সরটা দেখতে অনেক চমৎকার লাগে। রিসেন্টলি Xiaomiর অনেক ফ্ল্যাগশিপ ডিভাইসগুলোতেও এই সিমিলার ক্যামেরা বাম ব্যবহার করা হচ্ছে। আমাদের ইউনিটটা ব্লু কালারের এবং পার্সোনালি এই কালারটা আমার অনেক পছন্দের। একেবারে নিচের দিকে দেখতে পাচ্ছি লাউড স্পিকার গ্রিল, তারপরে রয়েছে টাইপ সি পোর্ট, এরপরে দেখতে পাচ্ছি মেইন মাইক্রোফোন এবং সিম কার্ড এবং মেমোরি কার্ড স্লট। আমরা এর মেমোরি কার্ড স্লটটা খুলে দেখতে চাই যে এটা কি হাইব্রিড মেমোরি কার্ড স্লট নাকি মাইক্রো এসডি কার্ডের জন্য ডেডিকেটেড কোনো স্লট আছে। সো যেটা দেখতে পাচ্ছি এটা একটা হাইব্রিড মেমোরি কার্ড স্লট, তার মানে হচ্ছে আপনি দুইটা সিম কার্ড অথবা একটা মেমোরি কার্ড এবং একটা সিম কার্ড ইউজ করতে পারবেন। একেবারে উপরের দিকে দেখতে পাচ্ছি একটা সেকেন্ডারি নয়েজ ক্যান্সেলিং মাইক্রোফোন এবং আরও একটা সেন্সর, সম্ভবত এটা প্রক্সিমিটি সেন্সর হতে পারে। প্রিয় দর্শক, আপনাদেরকে ফুল রিভিউতে আমরা আরও ডিটেলস জানাবো। সো এইবার আমরা এটার ওয়েট মেপে দেখতে চাই। সো এই হচ্ছে আমাদের ওয়েট মাপা মেশিন এবং দেখা যাক যে এর ওয়েট কত আসে। 158 গ্রাম। ও মাই গড, সিরিয়াসলি এত পাতলা Xiaomi ফোন আমি এর আগে কখনো দেখি নাই। এবারে পেন্সিলটার থিকনেসের সঙ্গে ফোনের থিকনেসের একটা কম্পেয়ার করে দেখাবো আপনাদেরকে। এটা হচ্ছে পেন্সিল আর এই হচ্ছে আমার হাতে ফোন, এবং আমি যেটা বুঝতে পারলাম সেটা হচ্ছে এটা কিন্তু পেন্সিলটার চাইতে অনেক বেশি পাতলা। সো দিস ইজ অ্যামেজিং। এবার আমরা থিকনেস মাপার এই যন্ত্রটা দিয়ে থিকনেস মেপে দেখব। প্রিয় দর্শক, আমি যেটা দেখতে পাচ্ছি এই মুহূর্তে যে এটার থিকনেস মাত্র 6.95 মিলিমিটার, যেটা 7 মিলিমিটারের চাইতেও কম। সো দিস ইজ ফ্যান্টাস্টিক। প্রিয় দর্শক, এই ফোনটার ফুল রিভিউ টেক টু দ্য পয়েন্টের পর্দায় খুব শীঘ্রই আপলোড হবে এবং আশা করছি সেখানে আরও অনেক ডিটেলস আপনাদের সাথে শেয়ার করব। এবং ইনিশিয়ালি এই ফোনটা কিন্তু আমাদের কাছে অনেক ভালো লেগেছে, অনেক পাতলা, একেবারে লাইট ওয়েট, মানে হাতে আপনার একটা ফোন আছে এটা আপনার মনেই হবে না। সো দিস ইজ রিয়েলি ইমপ্রেসিভ। সো প্রিয় দর্শক, এই ছিল আমাদের Mi11 লাইট ফোনটার আনবক্সিং এবং ফার্স্ট ইমপ্রেশনের ভিডিও। আশা করছি আপনাদের ভালো লেগেছে। আরও কি নিয়ে ভিডিও দেখতে চান আমাদেরকে কমেন্টে জানান, এবং আপনারা যারা টেক আড্ডা ভালোবাসেন তারা এখনই জয়েন করে ফেলুন আমাদের ফেসবুক গ্রুপে। দেখা হয়ে যাবে এই ফোনটার ফুল রিভিউতে। ততদিন পর্যন্ত সবাই সুস্থ থাকুন এবং ভালো থাকুন।